তুমি গাজির নাম লইও পাশান মনরে তুমি গাজির নাম লইও আবার লইও নাম রানী না দিও পাশান মনরে তুমি গাজির নাম। পটচিত্র আমাদের পরিবারের 9 পুরুষ প্রায় 450 বছরের এই কাজ বংশপরম্পরা কাজ। পটচিত্র গাজীর পট এটি বেশি প্রচলিত এবং গাজী একজন অসাম্প্রদায়িক চেতনার পীর সাহেব ছিলেন। হিন্দু মুসলিম সবাই রামায়ণ, মহাভারত, মনসা মঙ্গল এইসব ছবি আঁকা হতো। কুষ্টিপট মানুষের জীবনের যে কুষ্টি থাকে সেই কুষ্টির উপরে যে চিত্রণ সেই কুষ্টিপটও আঁকা হতো। কুষ্টিপট কলকাতা গুরুসদয় দত্ত মিউজিয়ামে আছে। তারপরে আমার পূর্বপুরুষের ছবি আশুতোষ মিউজিয়াম, আর আমার শিল্পকর্ম আছে ব্রিটিশ মিউজিয়াম, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম। পূর্বপুরুষরা কি কাজ করতেন? জি, কি কাজ করতেন? পূর্বপুরুষ ওই কুষ্টি ঠিকুজি করতো, গ্রহ নক্ষত্র এগুলি বিশ্লেষণ করতো, জ্যোতিষ ছিল। তারপরে এই পটচিত্র ছিল, এটা পটচিত্র। তারপরে আপনার খঞ্চা চিত্রী, মানে মুসলিম সম্প্রদায় যে আগে তেলায় দিত, সেই তেলায় যে কাঠের যে বাটা ছিল ওগুলি করতো। এখন তো একটা বিলুপ্তি, বিয়ের পিড়ি এইসব হতো। এখন ওইটা গাজীর পর আমার মহাভারত আছে। তারপর আমি এখন বাংলার কামার কুমার, জেলে তাঁতি, মাছ ধরা, নৌকা, কলসি কাকে, এগুলি করি। তারপরে মুক্তিযুদ্ধের পটচিত্র করলাম 1757 থেকে 71 পর্যন্ত। যা ডক্টর এনামুল হক স্যার উনি গীতিকাব্য লিখছেন, তার এই চিত্র আমি দিচ্ছি। আচ্ছা, এই আপনাদের এই গাজীর পট এটা ব্যবহার করতে পারে? গাজীর পট ব্যবহার করতো বেদের সম্প্রদায়, গায়ন, ওরা গান গাইতো, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো। এবং নতুন ফসলের সাথে একটা সম্পর্ক ছিল। নতুন ধান অগ্রহায়ণ মাসে ধান ওঠার আগে, মানে ফসল যখন লাগানো মানত করতো যে যাতে ফসল ভালো হয়, তখন ধান গৃহস্থের বাড়িতে থাকলে তখন গাজীর গান গাইতো, ওই ধান তারা সংগ্রহ করতো। তো নতুন ধানের সাথে তারপরে বৈশাখের সাথে একটা সম্পর্ক আছে এই পটচিত্রের। আগে তো বিনোদনের মাধ্যম ছিল। আগে জমিদার বাড়ি, রাজাদের বাড়ি গাজীর গান হতো, এবং প্রায় অনুষ্ঠানেই, মানে পূজা পার্বণে গাজীর গান হতো। তো এখন তো বিলুপ্তির পথে এগুলো সব। তারপরও ইদানিং মানে আমার পরিবারকে, আমার বাবাকে যখন আবিষ্কার করলো কারুশিল্প বিশারদ পণ্ডিত তোফায়েল আহমেদ সাহেব 1977-এ, উনি কলকাতা আশুতোষ মিউজিয়ামে একটা ছবি দেখলো, দেখে আবিষ্কার করলো। আমাদের পরিবার থেকে নেওয়া ছিল এই ছবিটা। তারপরে এই বাবাকে স্বীকৃতি দিল, ওরপর থেকে আমি কাজ করতেছি। তো এখন গাজীর পট বেশ ভালো ভালো যারা নাকি সাংস্কৃতিক প্রেমী, বুদ্ধিজীবী এবং বিদেশিরা, বিশেষ করে রূপকান্তি, এখন এগুলো বেশ আমাদের এই পটচিত্রকে বেশ মূল্যায়ন করতেছে। আপনি কতগুলি পট এঁকেছেন? যে সংখ্যা আমি সংখ্যায় বলতে পারবো না কত, তো আনুমানিক একটা অনেক না, তাও বলতে অনুমানিক। আমি 1974 সন থেকে আমি পূর্ণাঙ্গভাবে পুরোপুরিভাবে কাজ করি। কিন্তু ছোটবেলাতে করতাম, বাবার সাথে কাজ করতাম। জন্ম হয়তো ওই রং তুলি দেখা, পটচিত্র দেখা। যখন আমার বর্ণমালা বাল্য শিক্ষক পড়া হয় নাই, তার আগে তো আমি ছবি আঁকি পরিবার থেকে। কাজে কত সংখ্যা এটা বলতে পারবো না। চলছি, কাজ করতেছি, চলছে। গাজীর পটে কয়টা প্লট থাকে আপনার? 27টা প্যানেল। এটা কি সবটাই 27টা না কোনোটা? না, আমি এই পর্যন্ত আমার পরিবারে যারা 27টা প্যানেল, তবে এর মধ্যে যে গল্প আছে, গল্পের জন্য 2-1টা বাড়ে, কমে না। 27টা আছে, এর মধ্যে 4টা আরও বাড়ে। কিন্তু আমি সাধারণত ওই 27টা প্যানেলের মধ্যে আঁকি। 27টা প্যানেল আঁকি। তবে গাজীর অনেক আছে, আরও চরিত্র আছে, যেমন ওই দুধ দেনা গরু হাতের স্পর্শ করে গাভীকে, শিমুল গাছের, ওটা ভিন্ন খণ্ডচিত্র আমি করছি। কিন্তু এই পূর্ণাঙ্গ এই 27টা প্যানেলের মধ্যে চরিত্রটা নাই। এবং এখানে তো চম্পাবতীও নাই। না, এখানে চম্পাবতী নাই। একেবারে চম্পাবতী দেখার আগের অংশটুকু এটা। আর চম্পাবতী আছে, আমি আঁকছি। এটা চম্পাবতী, গাজী কালী চম্পাবতী, বাগের মধ্যে চম্পাবতী গাজী বসা, ওটা আমি আঁকছি। না, ট্র্যাডিশনাল গাজীর পটে তো আর চম্পাবতীর না, চম্পাবতী সেখানে তার বাবা, মা, ভাই আর মানিকের